আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। যেহেতু তোমাদের সামনে পরীক্ষা আসতেছে, তোমরা মনোযোগ সহকারে পড়াশোনা করছো। প্রিয় শিক্ষার্থীরা, আমরা এখন শুরু করতে যাচ্ছি চতুর্থ অধ্যায়। চতুর্থ অধ্যায়ের আছে যে চারপাশের লেখার সাথে পরিচিত হই। দেওয়া আছে বইপত্রের বাইরেও আমাদের চারপাশে অনেক রকম লেখা দেখা যায়। দোকানের সামনে, রাস্তার পাশের দেয়ালে, মিছিল বা শোভাযাত্রায়, আমন্ত্রণপত্রে, পত্রিকা আর পাতায়, এমনকি বিভিন্ন ধরনের যন্ত্রে এসব লেখা তোমরা দেখে থাকবে। এমন কিছু নমুনা নিচে দেওয়া আছে। প্রতিটি নমুনা ভালো করে দেখো, তারপর ছবির নিচে দেওয়া ফাঁকা ঘরগুলো পূরণ করো। প্রিয় শিক্ষার্থীরা, এখানে দেখো সবুজ ফার্মেসি নামে কি একটা ছবি দেওয়া আছে এবং এখানে কতগুলো কি দেওয়া আছে, প্রশ্ন করা আছে। আমরা 55 পৃষ্ঠা থেকে 61 পৃষ্ঠা পর্যন্ত আমরা সবগুলো পৃষ্ঠা অত্যন্ত মনোযোগ সহকারে দেখব। তোমরা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলো। আশা করি তোমাদের অনেক উপকার হবে। তাহলে কথা না বাড়িয়ে আমরা শুরু করতে যাচ্ছি। আমাদের নিচের প্রশ্নগুলোর উত্তর কেমন হবে? ওকে প্রিয় শিক্ষার্থীরা, এখানে দেখো সবুজ ফার্মেসি নামে একটা ফার্মেসি আছে। লেখা আছে এখানে প্রয়োজনীয় ওষুধ পাওয়া যায়। আচ্ছা, এখানে একটা ঠিকানা দেওয়া আছে। ওকে, এখানে বলছে উপরের লেখাটি কি নামে পরিচিত? দেখো, এটার উত্তর হবে উপরের লেখাটি সাইনবোর্ড নামে পরিচিত। ওকে, লেখাটি পড়ে কি বুঝলাম? ওইটার উত্তর হবে এটি একটি ঔষধের দোকান এবং এখানে ওষুধ পাওয়া যায়। এর ব্যবহার কি? এটার উত্তর হলো এটি কিসের দোকান, কোন জিনিস পাওয়া যাবে এবং কোন স্থানে দোকানটি, সেসব তথ্য জানানোর জন্য এটি ব্যবহার করা হয়। এখানে প্রয়োজনীয় ঔষধ পাওয়া যায় বিষয়টি জানানোর জন্য এটি ব্যবহার করা হয়েছে। ওকে, তারপরে দেখো 56 পৃষ্ঠা আছে। এখানে হাফিজ ভাই কে ফুলকপি মার্কায় ভোট দেন, এরকম একটা জিনিস দেওয়া আছে। তাহলে সেটা কি জিনিস আমরা একটু দেখে নিই। তো উপরের লেখাটি কি নামে পরিচিত, তোমরা কি বলতে পারবে? হ্যাঁ, উপরের লেখাটি হচ্ছে একটা পোস্টার নামে পরিচিত। আমরা জানি নির্বাচনের সময় আমরা এই ধরনের পোস্টারগুলো দেখতে পাই। ওকে, তারপরে প্রশ্ন হচ্ছে লেখাটি পড়ে কি বুঝলাম? এটার উত্তর হলো এটি একটি নির্বাচনী প্রচারণা। হাফিজ ভাইকে ফুলকপি মার্কায় ভোট দিতে বলা হয়েছে। প্রিয় শিক্ষার্থীরা, এরপরে আছে এর ব্যবহার কি? উত্তর হবে এটি সাধারণত বিভিন্ন প্রচারণের কাজে পোস্টার ব্যবহার করা হয়। এখানে নির্বাচনী প্রচারণের কাজে ব্যবহার করা হয়েছে। প্রিয় শিক্ষার্থীরা, এখন 57 পৃষ্ঠায় দেখো, এখানে দেওয়া আছে শুভ নববর্ষ এবং 1430 দেওয়া আছে। তারপর নিচে দেওয়া আছে যে পৃথিবী থেকে অমঙ্গল দূর হোক, সত্যের জয় হোক, ফয়জুন নেসা বালিকা বিদ্যালয় পঞ্চগড়। ওকে, তাহলে এটা কি নামে পরিচিত? তাহলে উপরে এই লেখাটি হচ্ছে একটা ব্যানার নামে পরিচিত। ব্যানার নামে পরিচিত। তো লেখাটি পড়ে কি বুঝলাম? এটার উত্তর হলো বাংলা নববর্ষের শুভেচ্ছা জানানো হচ্ছে। এর ব্যবহার কি? আচ্ছা, এটার উত্তর হলো অর্থাৎ এটা কি কাজে আমরা ব্যবহার করি? ওকে, বক্তব্য বা তথ্য জানানোর উদ্দেশ্যে শোভাযাত্রার সামনে এটি ব্যবহার করা হয়। প্রিয় শিক্ষার্থীরা, এখানে দেখো আরেকটা কি চক দেওয়া আছে, অর্থাৎ এখানে একটা আমন্ত্রণ পত্র দেওয়া আছে। এখানে অনুষ্ঠান সূচি দেওয়া আছে বিকালে 4টায় এবং আবার দেওয়া আছে 4:30 বইমেলার উদ্বোধন। স্থান হচ্ছে জীবনগড়ি পাঠাগারের সামনে, চত্বর, সুবর্ণপুর। প্রিয় শিক্ষার্থীরা, এই ধরনের লেখা অর্থাৎ এই ধরনের আমন্ত্রণপত্র আমরা প্রায়ই দেখে থাকি। তাহলে আমরা বলতে পারি যে উপরের লেখাটি একটি আমন্ত্রণপত্র নামে পরিচিত। লেখাটি পড়ে কি বুঝলাম? এটার উত্তর হলো গ্রন্থাগারে 4 বছর পূর্তিতে বইমেলা ও আলোচনা অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হচ্ছে। এর ব্যবহার কি? এটার উত্তর হবে কোনো অনুষ্ঠানে আমন্ত্রণ জানাতে এটি ব্যবহার করা হয়। প্রিয় শিক্ষার্থীরা, এখন দেখো 59 পৃষ্ঠায় আছে এই যে একটা পত্রিকা দেওয়া আছে। পত্রিকার এই জায়গাটা দেওয়া আছে যে দাঁতের যত্নে ব্যবহার করুন। ওকে, তাহলে এই যে খবরের কাগজ, এখানে বলা আছে যে খবরের কাগজের মধ্যে টুথপেস্টের ছবিযুক্ত লেখাটি কি নামে পরিচিত? এটার উত্তর হলো খবরের কাগজের মধ্যে টুথপেস্টের ছবিযুক্ত লেখাটি পত্রিকার বিজ্ঞাপন নামে পরিচিত। লেখাটি পড়ে কি বুঝলাম? এটার উত্তর হলো যে নিম পাতা টুথপেস্ট ব্যবহারের উপকারিতার কথা বলা হচ্ছে। এর ব্যবহার কি? এটার উত্তর হবে এটি ব্যবহার করা হয় বিজ্ঞাপনী প্রচারণের কাজে। প্রিয় শিক্ষার্থীরা, এখন আমরা একটা টেলিভিশন দেখতে পাচ্ছি এবং সংবাদ
পাঠ করছে এরকম একটা জিনিস দেখতে পাচ্ছি। কিন্তু নিচে দেখো এই যে সাদা অংশে এখানে দেওয়া আছে গতবারের চ্যাম্পিয়নকে 36 রানে হারিয়ে বাংলাদেশ ক্রিকেট দলের এশিয়া কাপ জয়, দেশবাসীর আনন্দ উল্লাস। এটা কি করে আমরা টিভির নিচে দেখতে পারি এবং এটা চলমান থাকে, ঘুরতে থাকে। তাহলে এই লেখাটি কি? দেখো এখানে প্রশ্ন করেছে যে উপরের টেলিভিশনের নিচের দিকে লেখাটি কি নামে পরিচিত, অর্থাৎ এই লেখাটি কি নামে পরিচিত। এটা হচ্ছে স্ক্রল বা টিভির স্ক্রল অথবা টিভির সংবাদ নামে পরিচিত। লেখাটি পড়ে কি বুঝলাম? এটার উত্তর হলো বাংলাদেশ ক্রিকেট দল গতবারের চ্যাম্পিয়নকে হারিয়ে ঐতিহাসিক জয় করেছে। এর ব্যবহার কি? এটার উত্তর হলো জরুরি ও জনগুরুত্বপূর্ণ সংবাদ প্রচার কাজে এটি ব্যবহার করা হয়। প্রিয় শিক্ষার্থীরা দেখো চারপাশের নানা রকম লেখা। প্রথমেই আছে সাইনবোর্ড। কোনো প্রতিষ্ঠান, সংস্থা, সংগঠন বা দোকানপাটের নাম পরিচয় তুলে ধরা হয় যেখানে, তাকেই সাইনবোর্ড বলে। সাইনবোর্ডে অনেক সময়ে প্রয়োজনীয় তথ্য ও যোগাযোগের ঠিকানা দেওয়া থাকে। তারপরে হচ্ছে পোস্টার। বড় আকারের কাগজে কোনো ছবি, কোনো কথা বা ছবি লেখা হলে বা ছাপানো হলে তাকে পোস্টার বলে। সবার নজরে পড়ার জন্য পোস্টারের লেখা ও ছবির আকার বড় হয়। নির্বাচনের সময় এটা বেশি দেখা যায়। পোস্টারের সাথে আমরা সবাই কম বেশি পরিচিত। তারপর হচ্ছে ব্যানার। সবাইকে জানানোর উদ্দেশ্যে লম্বা কাপড়ে লেখা কোনো বক্তব্য বা তথ্যকে ব্যানার বলে। সাধারণত শোভাযাত্রার সামনে থাকে, কখনো কখনো টাঙ্গিয়েও রাখা হয়। আমন্ত্রণপত্র। কোনো অনুষ্ঠানে আসার জন্য আহ্বান জানিয়ে লেখা চিঠিকে আমন্ত্রণপত্র বলে। আমন্ত্রণপত্রে অনুষ্ঠানের বিবরণ, স্থান, তারিখ, সময়সূচি ইত্যাদির উল্লেখ থাকে। বিজ্ঞাপন। পণ্য বা তথ্য সম্পর্কে সবাইকে জানাতে পত্রিকায় বা অন্য কোনো মাধ্যমে যে প্রচার চালানো হয় তাকে বিজ্ঞাপন বলে। বিজ্ঞাপন লিখে বা চেপে প্রকাশ করা যায়, আবার অডিও ভিডিওর মাধ্যমেও শোনা বা দেখার সুযোগ থাকে। স্ক্রল। সাধারণত টেলিভিশনের অনুষ্ঠান বা সংবাদ প্রচারের সময় স্ক্রিনের নিচের দিকে সরু লাইনে কিছু কথা ডান থেকে বাম দিকে সরতে দেখা যায়, এগুলোকে স্ক্রল বলে। স্ক্রলের মাধ্যমে তাৎক্ষণিক ও জরুরি তথ্য জানানো যায়। এখন বলছে নিজেরা করি। বলছে মনে করো সততা স্টোর নামে তোমরা একটি দোকান খুলতে যাচ্ছ। এই দোকানে থেকে বিদ্যালয়ের শিক্ষার্থীরা ন্যায্য মূল্যে প্রয়োজনীয় জিনিসপত্র কিনতে পারবে। বিষয়টি মাথায় রেখে কয়েকটি দলে ভাগ হয়ে নিচের কাজগুলো করো। প্রথম কাজ হচ্ছে দোকানের সামনে টানানোর জন্য একটা সাইনবোর্ড তৈরি করো। ওকে। তারপর দোকানে প্রচারের জন্য একাধিক পোস্টার বানাও। তোমাদের উদ্দেশ্যের কথা জানিয়ে শোভাযাত্রা ব্যবহার করার জন্য একটি ব্যানার তৈরি করো। দোকানের উদ্বোধনী অনুষ্ঠানের জন্য একটি আমন্ত্রণপত্র লেখো। দোকানের উদ্দেশ্য ও উদ্বোধনী অনুষ্ঠানের কথা জানিয়ে পত্রিকা প্রকাশের জন্য একটি বিজ্ঞাপন তৈরি করো। দোকানের উদ্বোধনের খবর টেলিভিশনে প্রচারের জন্য একটি স্ক্রল বাক্য রচনা করো। প্রিয় শিক্ষার্থীরা, এই হচ্ছে আমাদের 61 পৃষ্ঠার কাজ। এই কাজগুলি আশা করি তোমরা নিজেরা করতে পারবে, কারণ হচ্ছে উপরের সবগুলো জিনিসের বর্ণনা সঠিক এবং সুন্দরভাবে দেওয়া হয়েছে। উপরের নমুনা থেকে দেখে দেখে তোমরা এরকম একটি সততা স্টোরের প্রয়োজনীয় কাজগুলো করে নাও। প্রিয় শিক্ষার্থীরা, এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই, প্লিজ সাবস্ক্রাইব করে ফেলো। তোমাদের প্রতি আমার অসংখ্য দোয়া ও শুভকামনা রইল। আসসালামু আলাইকুম।